দর্শক, নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জানতে আমরা সাভারে যুক্ত হব আমাদের প্রতিনিধির সঙ্গে। কামরুজ্জামান, সাভার থেকে কি জানাবেন আমাদের? ধন্যবাদ আদ্রিতা। এই মুহূর্তে রয়েছি আমি একদম সাভারের যে ব্যাংক কলোনিতে, সেখানে কিন্তু আমরা এসেছি এবং আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এনসিপি কিন্তু বিভিন্ন তারা 11 দলীয় তারা জোটের সাথে কিন্তু তারা মত বিনিময় সভা করছে। এখন এসেছি আমরা ঠিক একদম যে নাঙ্গল প্রার্থী যিনি এখানে কিন্তু একজন, তিনি কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, আসলে আপনি তো নাঙ্গল প্রার্থীর থেকে নির্বাচন করছেন, আসলে কি সাড়া পাচ্ছেন, কেমন, আর কোনো বাধা আছে কিনা আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনার টিএন বাংলাকে। আজকে আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু বর্তমানে সাভারের পরিস্থিতি স্বাভাবিক হলো, কিন্তু জনগণ আতঙ্কিত। জনগণ আমাকে জিজ্ঞাসা করেন আমরা ঠিক মতো ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, এবং অদৃশ্য কোন একটা শক্তি মনে হয় জনগণকে হুমকি ধামকি দিচ্ছে, জনগণ মুখ খোলে না। কাজেই আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে আমি জাতীয় পার্টির বিভিন্ন এলাকায় কর্মীদেরকে নিয়ে গণসংযোগ করেছি। তাদের একটাই প্রশ্ন যে আমরা একটা নিরপেক্ষ সুস্থ একটা নির্বাচন আমরা চাই। যেমনটি শুনছিলেন যে আসলে এই যে নাঙ্গল প্রার্থী বা নাঙ্গল মার্কা নিয়ে যে নির্বাচন করছেন, যে ইমতিয়াজ, তার সাথে কথা বললাম, তিনি কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে জানালো যে তাদের যে হুমকি ধামকির প্রশ্ন কিন্তু রয়েছে। এই ছিল সর্বশেষ সবার ব্যাংক কলোনি থেকে। আমরা ফিরে যাচ্ছি আদ্রিতার কাছে। আদ্রিতা।